হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উইন্টার স্পেশাল চিকেন স্টু রেসিপি। তো তার জন্য প্রথমেই এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কুচি আর লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি আলু, গাজর আর পেঁপে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তারপর কুকারে সাদা তেল দিয়ে এতে একটু গরম মশলা অ্যাড করে সঙ্গে যে কেটে রাখা আদা রসুনটা ছিল ওটা দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে আমাদের সবজিগুলো আর চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর মশলার জন্য বেশি কিছু লাগবে না, তাতে শুধুমাত্র নুন আর ব্ল্যাক পেপার পাউডার দিলেই হবে। আপনারা চাইলে একটু হলুদ অ্যাড করতে পারেন, তাতে কালারটা একটু হলুদ মতো আসবে। আর আমি ব্যবহার করিনি, কারণ আমার মনে হয় চিকেন স্টুটা দেখতে সাদা রঙের হলেই বেশি ভালো লাগে, তাই না? আর এই চিকেন স্টুটা শীতকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এটা পাউরুটির সঙ্গে খেতে পারেন, আবার গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। প্রথমে আমি কুচি করা আদা রসুন দিয়েছিলাম, তারপরে আবার একটু পেস্টও দিয়ে দিয়েছিলাম আদা রসুনের। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। শীতকালে কিন্তু এই স্টুটা বানানো মানে খুবই মজাদার হয়, কারণ এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন, যেমন মটরশুঁটি, তারপর বিনস, ধনেপাতা। কিন্তু তখন ধনেপাতা ছিল না বাড়িতে, সেই জন্য আমি আমারটাতে দিতে পারিনি। শেষে এখানে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খেতে পারবেন সেই রকম দেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা আপনারা কতটা জল দিচ্ছেন সেটার উপরে নির্ভর করছে। আর দিলাম ব্ল্যাক পেপার পাউডার। ব্যাস, এবার এটা ভালো করে মিক্স করে নিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টের মতো সিটি দিলেই তৈরি হয়ে যাবে। আর এই তো আমাদের গরম গরম চিকেন স্টু একদম তৈরি। এটা খেতে কি যে ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর শেষে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম, এতে স্টুটা একটু মানে গাঢ় হবে ঝোলটা। আর এটা আপনারা এইরকম আমি যেরকম সেকে নিয়েছি পাউরুটি, সেরকম সেকা পাউরুটি দিয়ে খেতে পারেন, আবার গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, বা শুধুই খেতে পারেন। খুবই ভালো লাগবে খেতে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।